মিথ্যা হাসির আড়ালে কষ্ট লুকিয়ে রাখার নামই হলো জীবন। ভালো থাকার অভিনয় এমনভাবে শিখে গেছি, এখন কেউ দেখলেই বুঝতেই পারে না কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। বিবাহিত নারীদেরকে কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না, কারণ পুরুষের কাছে বিবাহিত নারীদের দেহটাই প্রিয় হয়, মনটা নয়। গ্রামের মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে অল্প খরচে পুরো রোজার মাসের ইফতার আয়োজন, রমজানের প্রস্তুতি 2026 মানি সেভিং টিপস। তো আমার আব্বা ইফতার দিয়েছে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে অল্প খরচে পুরো রোজার মাসের ইফতার আয়োজন, রমজানের প্রস্তুতি 2026। তো মানি সেভিং টিপস, কিভাবে অল্প আয়ে সঞ্চয় করব সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, আমরা যেহেতু গ্রামের মধ্যবিত্ত পরিবারের, আমাদের দেখুন রোজার মাসের পুরো রোজার মাসের ইফতার, আমরা ইফতারের যে একটা আয়োজন, একটা যে খরচ, সেটা আমরা কিন্তু একবারে করতে পারি না, কারণ টাকার দরকার। এখন যা ফলমূলের দাম বেড়েছে, কলা, পেঁপে, আপেল, মানে ডবলের ডবল, তারও বেশি দাম বেড়েছে। সেই জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারের ইফতার আয়োজন নাগালের বাইরে হয়ে গেছে। তো প্রত্যেক দিনে যা পাই টুকিটাকি দিয়ে তাই দিয়ে ইফতার করি। এর থেকে দামি দামি খাবার আমাদের গ্রামের মধ্যবিত্ত পরিবারের কপালে জোটে না। মানে যা চিড়া পাই, চিড়া পাই, মুড়ি পাই, বিস্কিট পাই, যা পাই টুকিটাকি দিয়েই আর কি ইফতার আয়োজন করি। কি করব, কিছু করার নেই। দুধ খেতে ইচ্ছা করে যে দুধ কলা চিড়া দিয়ে মেখে খাবো, কিন্তু টাকার দরকার, সে টাকা পাবো কোথায়? সেই জন্য আর কি কার কাছে আবদার করব? এই মানে ফলমূল, দুধ, দই, এইগুলো কার কাছে খাবার আবদার করব? মানে যার কাছে আবদার করব সে তো একবারই না করে দেয়, মেজাজ দেখায়। ওই জন্য ছেড়েই দিয়েছি, আর ভালো মন্দ খাওয়া ছেড়েই দিয়েছি। ভালো মন্দ তার সাথে কথা বলতে পারি না, ভালো মন্দ খাওয়ার আশা কী করব তার কাছে? তো এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, নিজের লোকেরাই যদি মানে একটু অবহেলা করে, তখন কিন্তু সমস্ত কিছু বিসর্জন দেওয়াটাই বেটার। মানে হয় ছেড়ে দাও, মানে কি হয় মানিয়ে নাও, না হয় মানিয়ে নাও, না হয় ছেড়ে দাও, না হয় তার মতে তাকে চলতে দাও, তাহলেই ঠিক আছে। এটাই হচ্ছে বেস্ট। তো সেই জন্য যে যেরকম করতে চায় তাকে সেরকম করতে দাও না, আমার কথা এটা। আমি তো জানি ও ওই রকম, ওই জন্য যে যেরকম করতে চায় তাকে সেরকম, তাকে তার রাস্তায় ছেড়ে দাও। একদিন তোমার গুণ ভাসবে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, কিছু করার নেই। তো এখানে হচ্ছে ডিম আমি করতেছি, মানে ডিমের অমলেট করব। দেখা যাক আর কি কি করা যায়। ডিমের অমলেট এই কারণে করব, কারণ ডিম আমরা প্রত্যেক দিনই খাই, সপ্তাহে 5 দিনে আমরা ডিম খাই। দেখুন লাউ, আমার মায়ের বাসার থেকে কচি লাউ দিয়ে পাঠিয়েছে আমার মা। এই যে দেখতেই পাচ্ছেন, 2টা লাউ 2 দিন হয়ে যাবে আরামসে। তো যাই হোক, এভাবে সংসারের কাজ টুকিটাকি, রমজানে রোজা রেখে টুকিটাকি সংসারের কাজ তোমাদের কাছে তো শেয়ার করতেই হবে, তাই না? তো যাই হোক, পুরো মাসে তো আমরা করতে পারি না, প্রস্তুতিও নিতে পারি না। তো যতটুকুই পারি ততটুকুই আর কি করার চেষ্টা করি। তো এবার আমি দেখুন ডিমগুলো করব, মানে সাইজ করব, কতটুকু ডিম লাগবে না লাগবে, মানে কাকে বড় লাগে, কাকে ছোট লাগে, কাকে মাঝারি লাগে। তো এগুলোর একটা বিষয় আছে, তাই না? তো এখন আমি ডিমগুলো এভাবে করব, তারপরে তোমার দেখতে থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে পরিস্থিতি যখন যেরকমভাবে টানে তখন সেরকমভাবে চলতে হবে। পরিস্থিতি কোনো মানুষকে বাধ্য করায়, কোনো কাজ করতে পরিস্থিতি কিন্তু বাধ্য করায়। সেই জন্য আমরা পরিস্থিতির শিকার, মানে 100-র মধ্যে 99% মানুষই আমরা পরিস্থিতির শিকার হয়ে
কোনো কথা কারো কাছে শেয়ার করা সম্ভব না, এটাই হচ্ছে মেন কথা। নিজের গোপনীয় কথা কাউকে না বলাটাই ভালো। কারণ দেখুন, যাকে তুমি নিজের মনের গোপন কথা বলবে, সেই দিন শেষে একদিন মানে সেই কথাগুলো অন্য কারো কাছে বলে তোমাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে মেন কথা। সেই জন্য নিজের গোপন কথা কাউকে না বলাই আমার মতে বেটার। তো যাই হোক, আমি অল্প কিছু হলেও তোমাদের কাছে শেয়ার করি, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, সেই জন্য অল্প কিছু হলেও আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, নিজের ফ্যামিলি মনে করে আর কি, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে টাকা হচ্ছে মুখ্য ভূমিকা, জীবনে বেঁচে থাকার একটা মুখ্য ভূমিকা হচ্ছে টাকা। টাকা হলে সব কিছুই পাওয়া যায়, টাকা না হলে কিছুই পাওয়া যায় না। টাকাই সব কিছু, এই পৃথিবীতে টাকাই সব কিছু। টাকা আছে তো তোমার মূল্য আছে, টাকা নেই তো তোমার মূল্য নেই, দাম নেই, কোথাও সম্মান ভালোবাসা পাবেই না। এটাই হচ্ছে মেন কথা। টাকা আছে তো তোমার দাম আছে, যেখানে সেখানে তুমি দাম পাবে। আর টাকা না থাকলে তুমি কোথাও দাম পাবে না, কোথাও। এটাই হচ্ছে মেন কথা। আর এই যে দেখুন, ডিমগুলো এভাবে আমি রাখি। এভাবে রাখলে ডিমগুলো ফাটার কোনো সম্ভাবনাই থাকে না। তো আমি এভাবে রাখার চেষ্টা করি আর কি সব সময়। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। আমার ব্লগ প্রত্যেক দিনই আসে, কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? আর এই যে দেখুন, এভাবে পাতার মধ্যে ঢেলে তারপরে আর কি ডিব্বার মধ্যে ভরবো। ডিব্বার মধ্যে ভরলে এভাবেই আর কি ফাটবে না, কোনো কিছুই ফাটবে না আর কি। এই জন্য আমি আমার সুবিধার জন্য এরকম করে নিচ্ছি। তো যাই হোক, রমজান মোবারক সবাইকে, সবার রোজা ভালো কাটুক, এটাই আমি চাই। তোমরা কে কীভাবে নাও সেটা আমি জানি না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি এভাবে সাজিয়ে রেখে দেবো পাতার মধ্যে ভরে, তারপরে আর কি বয়ামের মধ্যে ভরবো আর কি। টাকা, আজ তোমার কাছে টাকা আছে তো অনেক মান সম্মান ভালোবাসার অভাব হবে না। কাল তোমার কাছে টাকা না থাকবে, নিজের যে আত্মীয় স্বজন আছে পাশ দিয়ে ঘেঁষে যাবে, গা ঘেঁষে যাবে, তবুও কথা বলবে না যে হ্যাঁ কে ওটার কোনো ছাল অস্তিত্বই নেই, ছাল চামড়াই নেই, ওটার সাথে কথা বলে কী লাভ, এরকমভাবে বলবে। তোমার সামনে বলবে না, একটু পিছে গিয়ে বলবে। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আমি অল্প হলেও কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করি। অল্প হলেও সঞ্চয় করার চেষ্টা করি এই কারণে, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। প্রত্যেক মা বাবাই কিন্তু চেষ্টা করে যে অল্প হলেও সঞ্চয় করে রাখার চেষ্টা করে। আমরা প্রথমে কিন্তু আমাদের একটু কষ্ট হবে, টাকা সঞ্চয় করাটা কিন্তু সহজ না, খুবই কঠিন। তো চেষ্টা করতে হবে আমাদের এরকম ভাবে চলতে, নিজেকে এভাবে চলতে চেষ্টা করতে হবে। আর যে সংসারের চাহিদা যত কম, সে সংসারে তত সুখ। যে সংসারের চাহিদা কম, সে সংসারে তত বেশি সুখ। যে সংসারের চাহিদা বেশি, উচ্চ বিলাসিতা বেশি, সে সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে অনবরত। তো আমি চাই না যে উচ্চ বিলাসিতা করে মানে নিজের যেটা আছে তার থেকে বেশি চাবো বা পাবো, এটা আশা করা ভুল, তাই না? যতটুকুই আছে, যার আয় যেমন আয় তেমন ব্যয়, এটি হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, এভাবে রেখে দিলাম। এভাবে পাতা রেখে দিলে কিন্তু নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এভাবে রাখার চেষ্টা করি আর কি সব জিনিসই। তো এই যে দেখতেই পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতি উস্তা ওয়া কুমুল্লাহি ফাতি কানিতিন ফাইন খেফতুম ফরিজালান আও রুকবানান ফাইজা আমিনতুম
ফাজকুরুল্লাহা কামা আলাইকুম মা লাম তাকুনু তালামুন ওয়াল্লাযীনা ইউতাওয়াফাওনা মিনকুম ওয়া ইয়াজারুনা আও আজওয়াজান ওয়াসিয়াতান লিআজওয়াজিহিম মাতাআন ইলা হাওলি গায়রা ইখরাজিম ফাইন খারাজনা ফালা জুনাহা আলাইকুম মা ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফিন ওয়াল্লাহু আজিজুন হাকিম। আর রমজান মাসে কোরআন তেলাওয়াত না করলেই নয়, এক কোরআন পুরা করতেই হবে যেভাবে হোক আমাকে। কেউ কেউ 2, 3, 4 এরকমভাবে পূরণ করার চেষ্টা করে। আমি অত পাবো না, যেহেতু আমার কাজের চাপ বেশি, এখানে ওখানে যেতে হয়, আবার রোজা রাখতে হয়। আমি পুরো এক কোরআনই করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন আমি কুল বড়াই ভর্তা করলাম। আর এখানে রান্না হচ্ছে, দেখুন লাউয়ের তরকারি রান্না হবে আর ডিমের অমলেট হবে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।